বৈষম্যহীন অসাম্প্রদায়িক ও সাম্যের সমাজ গড়ার লক্ষ্যে রাজনীতিতে যার অবদান অতুলনীয়, যিনি ৬৯-এর গণঅভ্যুত্থান সহ দেশের সংকট মুহূর্তে আন্দোলন করে গেছেন, সেই বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ৮০ পেরিয়ে ৮১-তে পা দিলেন। তার জন্মদিন উপলক্ষে রোববার তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির অফিস প্রাঙ্গণে মুক্তিযুদ্ধ, সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িক ও সাংস্কৃতিক আন্দোলন শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। এ সময় বাম নেতারা ৮১ বছরের আন্দোলন ও সংগ্রামের কৃতিত্ব তুলে ধরেন। পাশাপাশি ক্ষমতাসীন দল ও বিরোধী দলের কড়া সমালোচনা করেন তারা। ঠিক সময়ের পুরো প্রয়োজনে আমাদের অস্ত্র তুলে নেওয়া এবং পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কাজটা কমরেড রাশেদ খান মেননের মতো নেতৃত্ব ছিল বলে আমরা সেটা করতে পেরেছি। আজকে বাংলাদেশ থেকে অঢেল সম্পদ যে বিদেশে পাচার হয়ে যাচ্ছে এবং আজকে ক্ষমতাসীন যারা রাজনীতিকে ব্যবহার করতে পারছে তারাই কিন্তু সেই সম্পদের মালিক হচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। বিএনপি এক ধরনের লুটপাট করেছে, আর বর্তমান সরকার আরেক ধরনের লুটপাট করে যারা রাজনীতিতে সবসময় বিরোধী শক্তি ছিল তারাই আজ মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষপুষ্ট হয়ে আমাদের দেশকে IMF-এর বেদিতে বলে দিয়েছে। স্বাধীনতার অপশক্তি ৭১ সালে রাজনীতির মঞ্চে প্রবেশ করতে না পারলেও ৭৫-এ জিয়া ও মোস্তাকের হাত ধরে তারা দেশের রাজনীতির মঞ্চে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন বাম দলের নেতারা। এদিকে দেশের সাম্রাজ্যবাদের হাত থেকে দেশকে বাঁচাতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা। ঘনিষ্ঠ মিত্র এবং দালাল, রেজিস্টার্ড দালাল বলবো আমি। সুতরাং এই রেজিস্টার্ড দালালরা বাংলাদেশে ৭১-এ হেরে গেলেও তারা ৭৫-এ জিয়া এরশাদ মোস্তাকের হাত ধরে বাংলাদেশের রাজনীতির মঞ্চে অনুপ্রবেশ করে। সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, অর্থনৈতিক ক্ষেত্রে নৈরাজ্য, অর্থ পাচার, দুর্নীতি, দিন খেলাফি, যে সংকটগুলো প্রতিনিয়ত আমাদেরকে উদ্বুদ্ধ করছে, আজকে এই মুহূর্তে সেটাকে রোধ করতে হলে পরে দেশবাসীকে এগিয়ে আসতে হবে। সাম্রাজ্যবাদকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান বাম নেতাদের। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।